পশ্চিম জেলা পরিষদের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার জাতীয় পঞ্চায়েত রাজ দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী ছাড়াও জেলাশাসক ডক্টর বিশাল কুমার, ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং ব্লক চেয়ারম্যান থেকে শুরু করে জেলা পরিষদের সমস্ত সদস্যা, বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট, গ্রাম প্রধান এবং দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ত্রিস্তর পঞ্চায়েতে রাজ ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক, সামাজিক ও সার্বিক উন্নয়নকে কিভাবে আরও ত্বরান্বিত করা যায় সেই বিষয়ে দীর্ঘ ফলপ্রসূ আলোচনা হয়। পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্লকের বিভিন্ন পঞ্চায়েতকে তাদের কাজের দক্ষতা ও সাফল্যের ভিত্তিতে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয়। এই পুরস্কারগুলো তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস। জেলা পরিষদের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে ত্রিস্তর পঞ্চায়েতি রাজ দিবস উদযাপন করা হয়। আজকের এই বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রতিনিধি থেকে শুরু করে এই জেলার যারা ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সাথে যুক্ত আছেন অফিসিয়ালগণ তারা উপস্থিত ছিলেন। এখানে তাদের যে উদ্যোগ বা বিভিন্ন গ্রামীণ স্তরে গ্রামের মানুষের উন্নয়নের জন্য যে সমস্ত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেগুলি যাতে দ্রুত বাস্তবায়িত করা যায় এবং ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মাধ্যমে গ্রামের মানুষের অর্থনৈতিক, সামাজিক, মানবিক উন্নয়নকে কিভাবে ত্বরান্বিত করা যায়, আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে সমস্ত বক্তাগণ তাদের মত প্রকাশ করেছে। আমরা বিশ্বাস করছি বর্তমান রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমাদের রাজ্যের গ্রামীণ অর্থনীতি মজবুত করার ক্ষেত্রে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা যে দায়িত্ব পালন করছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনেও তার প্রয়াস জারি থাকবে এবং আমি আজকের বিশেষ দিনে সমস্ত ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাথে যুক্ত সবাইকে অন্তর থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং আমরা আশা করছি তাদের নেতৃত্বে আগামী দিন রাজ্য গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে এবং গ্রামীণ মানুষের উন্নয়নের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে।